হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ভোর 5:30। আর এখন আমি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আর একটা সুন্দর ইলিশ মাছের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, চটপট চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কার কার এইরকম পেটে ডিমওয়ালা ইলিশ ভাপা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। ভাপা ঠিক নয়, আজকে ঝোল টাইপের বানাবো। আর এইখানে দেখুন, ইলিশের ঝোল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 পিস মতো কাঁচা লঙ্কা আর একটুখানি পরিমাণ মতো আদা। তো এইটা আমি এখন পেস্ট করে নেবো। এখন আমি ইলিশ মাছগুলোর মধ্যে ভালো করে নুন মাখিয়ে নেব, যাতে নুনটা ভালোভাবে ঢোকে। আর ইলিশ মাছ ভাপা করার সময় আগে কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে যে এতটা টেস্ট, এতটা স্বাদ হয়, আমি কিন্তু কোনো দিন বুঝতে পারিনি। আর এই দেখুন, মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে এবার কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল না দিলে ইলিশ ভাপা তো জমেই না, বলুন বন্ধুরা। তো একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এবার কিন্তু ভালো করে চারদিকে লাগিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে সাবধানে করে করতে হবে, যাতে না ইলিশ মাছের ডিমগুলো খুলে যায়। সেই হিসেবে খুব সাবধানে ম্যারিনেট করে নিলাম। করে নিয়ে এবার 15 থেকে 20 মিনিট মতো মাছটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এবার কড়াইটা জেলে দিলাম বসিয়ে ওভেনটা। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সানফ্লাওয়ার অয়েল। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে ইউজ করব একটু কালো জিরে। একটু কালো জিরে দিয়ে দেওয়ার পর এখানে আমি দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ কিছু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হলে ভালো করে নেড়ে চেড়ে খুন্তির মধ্যে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার কি করছি দেখুন বন্ধুরা, ইলিশ মাছগুলো খুব সাবধানে তুলছি। তুলে একটা একটা করে কড়াইয়ের মধ্যে ইলিশগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশের প্রেমিক কে কে আছেন অবশ্যই কমেন্টে কিন্তু বন্ধুরা জানাবেন। যেমন তারা ফুচকার প্রেমিক অনেকে আছেন, ইলিশের প্রেমিকও অনেকে আছেন। আমার তো ইলিশ আর ফুচকা এই দুটো কিন্তু জিনিস খেতে খুব সুন্দর লাগে। আর এই দেখুন, মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যতটুকু মশলা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর কিন্তু নুনটা কিন্তু পরিমাণ মতো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু 15 থেকে 20 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর এই দেখুন, টকবক 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 করে ফুটতেই আছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছ। এইভাবে ইলিশ মাছ রান্না কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন খেতে হয়েছে সেটাও জানাবেন। আমি তো খাবার সময় ভাবতে পারিনি যে ইলিশ মাছটা এতটা টেস্টি হবে। চলুন বন্ধুরা, ওই দেখুন রেশমির কিন্তু সকাল হয়ে গেছে। আর যখন শীতকালের সময় হয় তখন কিন্তু অন্ধকারে স্কুল যায়। এখন একটু গরমের ভাব এসে গেছে বলে এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে। আর রেশমি দাঁড়িয়ে আছে স্কুল যাবে বলে, এখন ওয়েট করছে বাসের জন্যে। আর আমি এখানে ইলিশ মাছটা রান্না করছি, দুপুরে এসে খাবে। এখন যেহেতু রান্না করছি, এখন দাদাকে টিফিনে আমি দেব। আজকে কিছুই বানাইনি, আজকে বানিয়েছি ইলিশ মাছের ঝোল পাতলা পাতলা করে। আর বানিয়েছি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখবো। এটাও ঝাল ওটাও ঝাল, খুব সুন্দর খেতে লাগবে। কার কার আলু সেদ্ধ আর এরকম ইলিশ মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আবার কিন্তু আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার কিন্তু দুপুরে রেশমির আজকেই কিন্তু লাস্ট এক্সাম। আর বলতে না বলতে এই দেখুন রেশমি এসে গেছে, স্নান করাও হয়ে গেছে। এবার কিন্তু খাবার পালা। আর এই দেখুন আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, রাইসটা দিয়ে দিচ্ছি। ভোরবেলা যেহেতু মাছটা করেছিলাম জুড়িয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিলো। আবার কিন্তু এখন একটু মাছটা গরম গরম করলাম। মাছ জুড়িয়ে গেলে জানেন তো আমার একটুকু খেতে ভালো লাগে না। এখন সেই হিসেবে মাছটা একটু গরম করে নিলাম। বিশেষ করে ইলিশ মাছের ঝোল যদি জুড়িয়ে যায় সেটা খেতে একদম অন্যরকম টেস্ট লাগে।
আর যে কোনো গরম খাবার খেতে আমার বলো, দাদার বলো, রেশমির বলো, খুবই ভালোবাসি আমরা। আর এই দেখুন, এখানে রেশমি এখন খেয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাবে যে মাম্মি ইলিশ মাছটা কেমন করেছে। আর খুব ভালোভাবে গরম করেছিলাম। বলছি মা আমি কি করে দেখাবো বন্ধুদেরকে খেয়ে, খুব গরম, আমি হাত দিতেই পারছি না। যে ঠিক আছে আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খেয়েই দেখাও। একটুখানি ইলিশ মাছ নিল। আর ইলিশ মাছ হলে জানেন ওর তো প্রিয়, কিন্তু কাঁটা বাছতে বাছতে প্রায় 1 ঘন্টা টাইম লাগিয়ে দেবে। এই যে ভাতটা নিয়েছে, 1 পিস ইলিশ মাছ খেতে যদি 1 ঘন্টা লাগায়, তাহলে 2 পিস ইলিশ মাছ তাহলে কতক্ষণে খাবে বুঝতে পারছেন। আর এই দেখুন আপনাদেরকে বলছে যে খুব সুন্দর হয়েছে মা। আর আমি তখন বললাম যে দেখো ইলিশ মাছের পেটের মধ্যে ওটা কী বলো তো। ও হাত দিয়ে দেখছে, বলছে ডিম তো মনে হচ্ছে। বলছে হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে ইলিশের ডিম হয়ে গেলে টেস্টটা কমে যায়, কিন্তু একদম ভুল ধারণা। এটা ছিল বাংলাদেশের ইলিশ। এখানে দুবাইতে না বাংলাদেশ থেকে ইলিশ আসে। আর ইলিশের টেস্টটা না খুব সুন্দর ছিল। চলুন বন্ধুরা, এখন রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।